জয় জগন্নাথ সবাইকে। তো আজকে ফাইনালি পুরীর জন্য বেরিয়ে পড়েছি। তো ট্রেন এখনও যায় না, 10:50 ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো ট্রেন দিক তারপর কথা হবে, কতক্ষণ টাইম লাগে দেখা যাক। যদি আপনি এই ট্রেনেও যেতে পারেন, হাওড়া থেকে ছাড়ে 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো এটা ফাইনালি মোটামুটি নতুন কমপ্লেক্সেই দেয়, পুরনো কমপ্লেক্সই দেয় না। প্রায় কতক্ষণ লাগে দেখা যাক, ট্রেন দিক তারপর আবার কথা হচ্ছে। ফাইনালি আমাদের পুরী এক্সপ্রেস দিয়ে দিয়েছে, পুরী এক্সপ্রেস ঢুকছে আমাদের ট্রেন। ইন্ডিয়ান রেলওয়ে। ফাইনালি পুরীর ট্রেন। তো যখনই হাওড়া থেকে পাস করি বাইক নিয়ে, তখনই মনে হয় ট্রেন দেখলে বেরিয়ে পড়ি কোথাও ঘুরতে। তো ফাইনালি পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ট্রেন টাইম হয়েই গেছে, এবার ছেড়ে দেবে ট্রেন। 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে হাওড়া পুরী। আচ্ছা, আমাদের ট্রেন ঘুরতে যাওয়ার জন্য একটু আলাদা অনুভূতি, ঘুরতে যাওয়ার সময় আর ফেরার সময় আলাদা দুঃখের আমেজ। ঘুরতে গেলে একটা আনন্দের আমেজ থাকে। আর 10 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে। কালকে সকাল 7টায় পুরী নামবে, তখন আমরা কথা হবে। তো আমরা পুরী নেমে গেছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, পুরী আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে পুরীতে 7:10 টাইমে। এখন বাজে 7:10 বাকি। 20 মিনিট আধ ঘন্টা আগে নামিয়ে গেছি। ফাইনালি এসে গেছি পুরীতে। পুরী স্টেশনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে জগন্নাথ দেবের মূর্তি করা আছে, এটা সত্যি খুব সুন্দর দেখতে লাগে। জয় জগন্নাথ। পুরী স্টেশন থেকে মোটামুটি স্বর্গদ্বারে যেতে এমনি সময় 30 টাকা লাগে পারে, যেহেতু 26 থেকে 31-এর মধ্যে একটা রাস থাকে, যেহেতু মোটামুটি 40 থেকে 50 টাকা পারে। আমরা যাচ্ছি 40 টাকা করে, 6জন 300 টাকা নেয়, আমরা 250 টাকা যাচ্ছি স্বর্গদ্বার। দেখতে পাচ্ছেন এখানে পুরীর রাস্তা। ঠান্ডা সেরকম নেই, যতটা বেঙ্গলে ঠান্ডা আছে সমুদ্র তীরবর্তী অঞ্চল। রাস্তাঘাট খুবই নিট অ্যান্ড পরিষ্কার। এটা স্বর্গদ্বার, খুবই দেখতে আমার হোটেল। লোকেশনটা খুব ভালো, একদম সি বিচের ধারে। হোটেলে ঢোকা যাক। পুরীর সমুদ্রের মজাই আলাদা। এখানে একদম স্বর্গদ্বারের অপোজিটে আছি আমরা। দারুণ লাগছে দৃশ্যটা, কি অসাধারণ লাগছে, ঢেউই আলাদা। দারুণ লাগছে এখানে ঢেউটা, আওয়াজ। অসাধারণ অসাধারণ। তো পুরীতেও এখন উঠ চলছে, ভিড় মারাত্মক। জগন্নাথদের দর্শনের উদ্দেশ্যে আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, সেখানে মিল্ক অ্যান্ড সুইট দেখতে পেলাম। যে আপনি এটা দেখতে পান, এখানে একদমই মিস করবেন না মিষ্টি খেতে। যদি আপনি মিষ্টি লাভার হন, মিষ্টি যদি আপনার পছন্দ থাকে, এখানে একবার ট্রাই অবশ্যই করবেন। গরম রাবড়ি একবার টেস্ট করে দেখুন, মুখে এমনভাবে লেগে থাকবে যে কখনোই মুখ থেকে এই টেস্ট কখনোই যাবে না।
ফাইনালি পুরীর মন্দিরে চলে এসেছি, যদিও আজকে পুজো দেবো না। মন্দিরে এসে গেছি, এখানে ধ্বজা চেঞ্জ করে এই যে পতাকাটা সন্ধ্যেবেলা প্রতিদিন, তো সেটাই দেখতে এসেছি যেটা চেঞ্জ করে। জয় জগন্নাথ। এখানে লোক প্রচুর, দেখতে পারেন। এখন দুটো ছেলে চাকরি পেয়ে গেছে, লাল লাল দেখতে হচ্ছে পতাকা উঠছে, ওটা পতাকা ওরা পাঠাচ্ছে একবারে উপরে। আমরা অনেক দূরে আছি, অনেক দূরে রাস্তা দিয়ে দেখছি। ওই শীতল ধরে দেখো দেখো। তো পুরীতে নতুন একটা জিনিস দেখলাম বিক্রি হচ্ছে, মাছ তো ভাজা তো আছেই, এখানে কাঁকড়া আছে, কাঁকড়া তো আছেই, নতুন একটা জিনিস দেখলাম জেলিফিশ বিক্রি হচ্ছে। জেলিফিশ আগে যেটা কখনো দেখিনি, জেলিফিশ ট্রাই করতে পারলাম না। এখানে দাদা দিচ্ছে ভেজে, এই জেলিফিশ ভেজে দিচ্ছে, জেলিফিশ ভাজা। এই যে আমার দাদা জেলিফিশ দিচ্ছে সিভিউ হোটেলের সামনে। জেলিফিশ ভাজা খেতে চাইলে সিভিউ হোটেলের সামনে দাদার কাছে চলে আসবেন জেলিফিশ ভাজা খেতে। নাম বলে দাও। রজনীকান্ত, রজনীকান্ত দাদার কাছে চলে আসবে জেলিফিশ ভাজা খেতে, ঠিক আছে। এটা ফার্স্ট পার্ট হলো। নেক্সট পার্টে আপনি দেখতে পাবেন মন্দিরের পুজো এবং সাইট সিন ভ্রমণ, ভুবনেশ্বর ভ্রমণ, এবং তারপরের পার্টে আপনার দেখাবো চিল্কা ভ্রমণ। তো সঙ্গে থাকুন। যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। নেক্সট পার্টের লাস্টে আমি অ্যাড করে দেবো, বা এই চ্যানেলের আপনি সাবস্ক্রাইব করলেই এই চ্যানেলের নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।